সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দ্য ডেইলি মেসেঞ্জার লাইভে। আমি আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি নয়াপল্টন থেকে, যেটি আসলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। সেখান থেকে আপনারা জেনে থাকবেন আসলে ছায়ানট্র সেই শোকযাত্রাকে আসলে কার্যকর করার জন্য বিএনপির নানা অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দ রয়েছেন আসলে তারা এখানে একজোট হচ্ছেন এবং তাদের আজকে যে সমাবেশ বা শোকযাত্রাটি সেটি সফলভাবে বাস্তবায়িত করার লক্ষ্যে তারা আসলে এখানে একত্রিত হচ্ছেন। আসলে আপনারা দেখছেন যে আসলে জাতীয় পার্টি বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়ে সামনে থেকে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং আপনারা দেখছেন যে আসলে যে আপনারা দেখছেন আসলে শুধু দর্শক যে এখানে সব অঙ্গ সংগঠনের বা বিএনপির যে প্রত্যেকটি অঞ্চল সুপ্রিয় দর্শক, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আসলে ইন্টারনেটের ধীরগতির কারণে আমরা কিছুটা লাইভ টেলিকাস্টে কিছুটা ব্যাহত হচ্ছে এবং আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আপনারা দেখছেন আসলে যেই তাদের যেই নেতাকর্মীরা রয়েছেন, বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন আসলে তারা এখানে দলে দলে যোগদান করছেন। আসলে তাদের প্রোগ্রামটি 3টার দিকে শুরু হওয়ার কথা থাকলেও সেটি হয়তো বা কিছুটা পেছানো হচ্ছে এবং আপনারা দেখছেন যে কী পরিমাণ নেতাকর্মী এখানে একত্রিত হয়েছেন এবং তাদের যে আজকের কর্মসূচি, যে শহীদদের স্মরণে যে শোকযাত্রাটি রয়েছেন সেটি আজকে পালিত হবে। বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে সেটি আসলে শুরু হবে এবং পরবর্তীতে কোন দিকে এগিয়ে যাবে সেটি আসলে আমরা আপনাদেরকে জানাতে থাকবো। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আপনারা দেখছেন আসলে ভাই পরে আমি লাইভ আছি ভাই, হ্যাঁ একটু পরে সুপ্রিয় দর্শক, আসলে আপনারা দেখছেন যে আরও একটি বড় মিছিল, আমরা জানি না আসলে এটি কোন নেতাকর্মী হয়ে থাকবে বা কোন জোন থেকে এসেছে, কিন্তু আপনারা দেখছেন যে আসলে খুব বড় একটি মিছিল এখন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যাচ্ছে এবং তারা আসলে তাদের আজকে যে সমাবেশটি সেটি বাস্তবায়নের লক্ষ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ ছাত্র নেতৃবৃন্দ বা বিএনপির কর্মীবৃন্দ রয়েছেন আসলে তারা একত্রিত হচ্ছেন। আসলে যে মিছিলটি এখন এইমাত্র কেন্দ্রীয় কার্যালয় থেকে অগ্রসর হলেন সেটি হলো পূর্ব ছাত্রদল, ঢাকা পূর্ব এলাকার যে ছাত্রদল রয়েছে আসলে সেই ছাত্রদলটি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমরা দুপুরের পর থেকে এখানে অপেক্ষা করছি। আজকের এই পর্যন্ত এটি বড় একটি গ্রুপ ছিল এবং আপনারা দেখছেন তারা আসলে একত্রিত হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আসলে আপনারা দেখছেন যে আসলে তাদের যে নেতৃবৃন্দ রয়েছেন আসলে তারা এখানে একত্রিত হচ্ছেন এবং আজকে যে সমাবেশটি সেটি আরও বিস্তার লাভ করার জন্য তারা তাদের উপস্থিতি পোষণ করছেন। সুপ্রিয় দর্শক, তারপরে একটি আছে শাহবাগ ছাত্র দল থেকে আসলে সুপ্রিয় দর্শক, আসলে আপনারা জেনে থাকবেন যে ছাত্র জনতার যেই কোটা সংস্কারের যে দাবিটি ছিল আসলে সেটিকে কেন্দ্র করেই তাদের পর্যায়ক্রমে 9 দফায় রূপান্তরিত হয়। 9 দফা থেকে আরও কিছু কর্মসূচি তারা দিয়ে থাকে। যখন তাদেরকে আসলে মূল্যায়ন করা হয় না বা সরকার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তাদের যেই দলীয় সরকার ছিল আসলে তারা কেউ তাদেরকে কোনোভাবেই মূল্যায়ন না করার কারণে সময়ের সাথে সাথে সেটি আসলে 1 দফায় রূপান্তর করে এবং তারপরে সেটি সরকার পতনের যে কারণটি হয়ে থাকে। আমরা আসলে একটি দলের সাথে কথা বলবো। আপনারা দেখছেন এখানে যে ছাত্র দলটি আছে সেটি আসলে এখানে একত্রিত হয়েছে এবং আমরা 2-1 জনের সাথে কথা বলার জন্য চেষ্টা করব।